অনেকদিন কঠিন সময় পার করে এখন একটু মনে হচ্ছে স্বস্তি পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে গিয়ে আমার একটু ভালো লাগছে যে আমার বাচ্চারা একটু রুচি ফিরেছে, মানে একটু খাওয়া দাওয়া শুরু করেছে। বলতে ততটাও না, কারণ তারা অনেক বেশি অসুস্থ ছিল। আর তাদের এই অসুস্থতায় আমিও অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম, কারণ তারা এতটা অসুস্থ ছিল। দুইজনার গিয়ে পক্স উঠেছিল, এত বেশি জ্বর ছিল। আমিও ঠিকভাবে রান্নাবান্না করতাম না, মন খুব খারাপ থাকতো, কি করব কি না করব। তাদেরকে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আসলে বাচ্চাদের অসুস্থতা মাকে যেন অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি টেনশনে ফেলে দেয়। সেই সময়টা খুব বেশি হতাশায় কাটে, কি করব কি না করব, মানে এইসব ভাবতে ভাবতে যেন আসলে মাথারই ঠিক থাকে না। তো মেয়ে বলছিল যে সে একটু রোস্ট খাবে। তো বাসায় গিয়ে কোনো মাংস আর কি সবই গিয়ে ছোট ছোট করে কাটা ছিল। আমি কি দিয়ে রান্না করব, তো দেখলাম যে চিকেন ফ্রাইয়ের জন্য গিয়ে ফার্মের মুরগি কাটা আছে। তো ফার্মের মুরগি দিয়ে আমি কখনোই রোস্ট করিনি, এই প্রথমবার, তাও খুব হুট করে। আসলে সে বলেছে, আমি না করে তো পারি না। পরে গিয়ে মুরগি এনে আবার তাকে নতুন করে করে দেয়া যাবে। তো আজকে যেহেতু বলেছে, তো আসলে মা হিসেবে তার মুখ থেকে কতটা কি খাবে না খাবে সেটা জানি না, তবে বলেছে যখন, তো আমি সেটাই চেষ্টা করলাম। আমি গিয়ে মাছ রান্না করেছিলাম, গিয়ে ওটাকে বলে বগনি মাছ, আমাদের এখানে সাগরের বগনি মাছ রান্না করেছিলাম। তারপর গিয়ে আমি একটু ভাজি না ঠিক, হালকা ঝোল ঝোল বলা যায়। ওটা গিয়ে দুন্দুল বলি আমরা, চিংড়ি মাছ দিয়ে সেটা রান্না করেছিলাম। আর এখানে গিয়ে একটা রাঁধুনি রেডিমিক্সের মশলা, ম্যাক্সিমাম যেগুলো আমি রান্না করি সেগুলো আমার বাসায় আনাই থাকে। কারণ হুটহাট করে বাচ্চারা বলে, আমি আসলে সব ধরনের মশলা হুটহাট করে রেডিও করতে পারি না। করা থাকলে তো ভালো, না করা থাকলে এই রাঁধুনি দিয়েই আমার কাজ সারতে হয়। তো এখানে গিয়ে কয়েক টুকরো মাংস, আসলে দুপুরে শুধুমাত্র আমি আমার দুই বাচ্চা আমরাই তো বাসায় দুপুরে খাই, আর তো আমাদের বাসায় কেউ নেই। তো আমরা যাতে খেতে পারি ততটুকুই আসলে এই কয়েক পিসই চিকেন ফ্রাইয়ের জন্য ফ্রিজে দেখলাম আছে। তাছাড়া যে দেশি মুরগি, সোনালি মুরগি, এগুলো সব টুকরো টুকরো করা, কি রান্না করব এর জন্য এটা দিয়ে ট্রাই করতেছি। তো আমি মাংসটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পেলেন আমি একটু একটু করে বাটা মশলাও দিয়েছি, আর এই রাঁধুনি মশলা থেকে কিছুটা দিয়েছি, কারণ এখানে খুব সামান্য মাংস, আর এটা 1 কেজির পুরা রাঁধুনি প্যাকেটটা, তো সেজন্য আমাকে অল্প একটুই দিতে হলো। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে দেখতে পেলেন আমি একটু গিয়ে দই দিয়েছি, আর দইয়ের সাথে যে পানিটা দেখছেন এটা গিয়ে ছানা কাটার পরে যে পানিটা থাকে সেটা দিয়েছি। সেটা দিলে অনেক বেশি টেস্টি হয়। দুধ আর দিলাম না, ওটার মানে দুধের বদলে বলতে পারেন ওটা দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি গিয়ে একটু চিনি দেব, আর পরিমাণ মতো। এটার সাথে কিন্তু লবণ দেয়া আছে রাঁধুনি মশলার সাথে, সেজন্য আমি এটার কতটুকু দরকার হয় সেটা দেখে পরে গিয়ে দেব। আর আমি ভাজার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম চিকেনটা যখন ভেজেছি। তো এখানে গিয়ে এখন আমি চিনি দিয়ে নিচ্ছি, দেখতে পেলেন কতটা চিনি দিয়েছি, কারণ আমার বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি রোস্ট পছন্দ করে। আর এখানে গিয়ে আমি একটু সস অ্যাড করে নিলাম। সসটা দিলে কিন্তু আপনার গিয়ে রোস্টটা অনেক বেশি ভালো খেতে হয়। সসটা না দিলেও তেমন কোনো সমস্যা ছিল না, যেহেতু ঘরোয়াভাবে আমরা রাঁধুনির সাথে অনেক মশলাই অ্যাড করা থাকে। তবে রাঁধুনি দিয়ে রান্না করার পরেও সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গিয়ে স্বাদটা একটু বেড়ে যায়, আমার যেটা মনে হয়। তো এরপরে কিন্তু আমি খুব ভালো করে এটাকে কষিয়ে লাস্টে গিয়ে একটু পানি অ্যাড করব, সেটাই গিয়ে লাস্ট। আর যেহেতু এটা ফার্মের মুরগি, এটার সাথে কিন্তু তেমন একটা বেশি পানি দিতে হবে না, সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ মনে হচ্ছিল যে আর একটু লবণ দরকার। আর এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করব, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আর এরপরে পরিবেশন করব। আর দুপুরে আমরা কি একটু পোলাও করেছিলাম, তার সাথে এটা খাবো। আর পোলাওটা শুধুমাত্র ঘি দিয়ে করেছি। বাচ্চারা আলহামদুলিল্লাহ পছন্দ করেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।